নমস্কার বন্ধুরা, পিয়ালির রসোইতে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপিটা শুরু করছি। আজ আমরা তৈরি করব একটা রেস্টুরেন্ট স্টাইলের ডিশ, গোলমরিচ চিকেন। গোলমরিচে ঝাঁঝালো স্বাদ আর মশলার সুগন্ধে তৈরি এই চিকেন রেসিপিটা খেতে যেমন সুস্বাদু, বানানো ততটাই সহজ। রেসিপিটা করার জন্য আমি লেগ পিস আর কয়েকটা বড় বড় সাইজের চিকেনের পিস নিয়েছি। সব থেকে প্রথমে আমাদের চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। চিকেনে পরিমাণ মতো নুন, বেশি করে গোলমরিচের গুঁড়ো, একটা পাতিলেবুর রস দিয়ে খুব ভালো মতন করে মাখিয়ে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। লেবুর জায়গায় আমরা ভিনিগার আর দইও ব্যবহার করতে পারি। চিকেনটাকে ভালো মতন করে মাখিয়ে মিনিমাম 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে আমরা রেখে দেব। রান্নাটা আমরা সাদা তেল দিয়ে করব। একটা কড়াইতে তেল খুব ভালো মতন করে গরম করে নেব। তেল ভালো মতন করে গরম হয়ে গেলে 10 থেকে 12 কোয়া রসুন দিয়ে হালকা করে ভেজে নেব। রসুনটা হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 2 ইঞ্চির মতো আদা ছোট ছোট টুকরো করে কেটে আর 10-12টা চেরা কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটাকেও হালকা করে ভেজে নেব। আদা আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে 15 পিস মতন কাজুটাকেও হালকা করে ভেজে নেব। এই রেসিপিটা সাদা রঙে দেখতে হয়, তাই কোনো কিছুই আমরা লালচে করে ভাজবো না। এরপর আমরা 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দেব। পেঁয়াজটাকেও আমরা হালকা বাদামি রং আসা পর্যন্ত ভেজে নেব। তারপরে পুরো মশলাটাকে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা হতে দেব। এদিকে আমাদের চিকেনটাও খুব ভালো মতন করে ম্যারিনেট হয়ে গেছে। চিকেনটাকে এখন আমরা হালকা করে ভেজে নেব। মশলা ভাজা তেলে আমরা একটু তেল অ্যাড করে গরম করে নেব। তেল ভালো মতন করে গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেন পিসগুলো ভেজে নেব। চিকেনটাকে আমরা বেশি লাল করে ভাজবো না, জাস্ট একটু কিছুক্ষণ ভাজার পর যখনই দেখবো চিকেনের কালারটা চেঞ্জ হয়ে সাদা রঙের হয়ে গেছে তখনই নামিয়ে রেখে দেবো। কিছুটা চিকেন ভেজে নামিয়ে রেখে বাকি চিকেনটাকেও আমরা এইভাবে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে দইটাকে খুব ভালো মতন করে মশলার সাথে মিশিয়ে নেব। দইটা যেন ফেটে না যায় তাই কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে। মশলাটা ভালো মতন করে কষে যখন চারপাশ থেকে তেল বেরিয়ে আসবে তখন আগের থেকে ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা ভালো মতো করে কষানো হয়ে গেলে যেই কড়াইতে আমরা চিকেনটাকে ভেজেছিলাম সেই তেলেই আরেকটু জল অ্যাড করে চিকেনে দিয়ে দেব। ঝোলের সাথে মিশিয়ে চিকেনটাকে ফুটিয়ে নেব যতক্ষণ না চিকেনটা ভালো মতন করে সেদ্ধ হয়ে যাচ্ছে। সম্পূর্ণ চিকেনটা ভাজা হয়ে গেছে। চিকেনটাকে নামিয়ে একটা বাটিতে রেখে দিয়েছি। এদিকে পেঁয়াজ ভাজা মশলাটাও ঠান্ডা হয়ে কাঁচা লঙ্কা আর কাসুরি মেথিটাকে ঝোলের সাথে মিশিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। রান্নার একদম শেষে 4-5 চামচ টক দই নিয়েছি। দইটাকেও আমার গোলমরিচ চিকেনের রেসিপি। এরপর পেঁয়াজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এরপর গোটা গরম মশলা তেলে ভেজে নেব। গরম মশলা নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, একটু বেশি পরিমাণে গোলমরিচ। গোটা গরম মশলাটাকে একটু সুন্দর গন্ধ আসা পর্যন্ত ভেজে নেব। তারপরে 1 চামচ চিনি দিয়ে চিনিটাকে লালচে করে ভেজে নেব। চিনিটা লালচে করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ বাটার মশলাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটা মশলাটাকে একটু ভেজে নেব। তারপরে বাটি ধোয়া মশলার জলটা দিয়ে আরো কিছুক্ষণ ভালো মতন করে কষিয়ে ভেজে নেব। মশলা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এই সময় আমি একটু পরিমাণ মতো নুনটাও দিয়ে দেব। নুনের সাথে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে আগের থেকে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কন্টিনিউয়াসলি নেড়ে আমরা দইটাকে মশলার সাথে মশলাটা ভাজা হয়ে চারপাশ থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ আমরা মশলাটাকে কষিয়ে দইয়ের সাথে মিশিয়ে মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা চারপাশ থেকে তেল বেরিয়ে আসছে। মশলাটা কষানো হয়ে গেলে আগের থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপরে চিকেনটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব।
চিকেন ভাজার পর যে তেলটা বেঁচেছিল সেই তেলে আর একটু জল অ্যাড করে চিকেনে দিয়ে দিচ্ছি। এই ঝোলের সাথে মিশিয়ে চিকেনটাকে ফুটিয়ে নেব যতক্ষণ না চিকেনটা খুব ভালো মতন করে সেদ্ধ হয়ে যাচ্ছে। চিকেনটা খুব ভালো মতন করে সেদ্ধ হয়ে গিয়ে মশলা চারপাশ থেকে তেল বেরিয়ে এসছে। এখন আমি 4-5টা চেরা কাঁচা লঙ্কা একটু কাসুরি মেথি দিয়ে চিকেনের ঝোলটাকে ফুটিয়ে নেব। রান্নার একদম শেষে বেশি করে গোলমরিচের গুঁড়ো 1 চামচ মাখন দিয়ে ঝোলের সাথে মিশিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। গোলমরিচ চিকেনের রেসিপিটা আমরা হয়ে গেছে। এইভাবে আমরা খুব সহজেই বাড়িতে রেস্টুরেন্টের মতন গোলমরিচ চিকেনের রেসিপিটা বানিয়ে নিতে পারি। চিকেনের রেসিপিটা রুটি, পরোটা, তন্দুরি রুটি, লাচ্ছা পরাঠা, নান সবকিছুর সাথে খেতে ভালো লাগে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার ভিডিওটাকে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।